প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর বছরের প্রথমেই অনেক অনেক আনন্দও করছো। অনেক দিন পর কিন্তু একটা লং ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো যাই হোক, অনেক দিন ভিডিও দেওয়াই হচ্ছিল না। আর আমরাও বছরের প্রথমেই একদম জানুয়ারির ফার্স্ট উইকেই একটা পিকনিক করতে চলে এলাম। তো এখানে বেশি দূরে নয়, আমার বাড়ির কাছাকাছি ডায়মন্ড হারবার, এখানেই একটা জায়গাতে এসেছিলাম পিকনিক করতে। আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। আর দেখে বুঝতেই পারছো যে আমাদের সঙ্গে অনেক বাচ্চারা আছে। আমি যাদেরকে টিউশন পড়াই তাদেরকে নিয়েই আমি এসেছিলাম। তো যেহেতু অনেক আমাদের সঙ্গে বাচ্চারা রয়েছে তাই দূরে কোথাও যাইনি, কারণ প্রচণ্ড এখন এই দিনগুলো ঠান্ডা পড়ছে বিশাল। আমাদের বড়দেরই কষ্ট হচ্ছে, তো বাচ্চাদের তো হবেই। তো সেই জন্য দূরে কোথাও যাইনি, বাড়ির কাছাকাছি কিন্তু পিকনিক করতে চলে এলাম। আশা করি তোমরাও অনেক ফিস্ট পিকনিক এসব করছো, কারণ 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এইসব দিনগুলো কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল। ডিসেম্বর জানুয়ারি মাস পড়া মানেই কিন্তু চারিদিকে শুধু ফিস্ট পিকনিক এই সব কিছুই। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। তো চলো, আমরা কোথায় পিকনিক করতে এসেছিলাম সেটা তো তোমাদেরকে বললাম। আর পিকনিক করতে এসে কী করলাম, কী খাওয়া দাওয়া হলো, কেমনভাবে দিনটা কাটালাম, সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, প্রথমেই তো তোমাদের বললাম যে বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আমরা পিকনিক করতে এসেছিলাম ডায়মন্ড হারবার, এখানেই একটা জায়গাতে। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর বিশ্বাস করো, যেহেতু সমস্ত কিছু দায়িত্বটা আমার উপরে ছিল, তো সেই জন্য খুব টেনশনও হচ্ছিল যে সব ঠিকঠাকভাবে আয়োজনটা ঠিকঠাকভাবে করতে পারবো কি না, কারণ এইভাবে আর দায়িত্ব নিয়ে কোনো দিন করিনি আর কি, এই প্রথম বলতে পারো। তো যাই হোক, খুব ভোর কিন্তু ঘুম ভেঙেও গেছিলো। আর সকাল সকাল আমরা বেরিয়েও পড়েছিলাম, কারণ যেহেতু এখন এই দিনগুলো শুধু ফিস্ট পিকনিকের দিন, তো বেশি দেরি করে গেলে কিন্তু আমরা জায়গা পাবো না, ঠিকঠাক পজিশন মতো বেশ ভালো বসার মতন জায়গা পাবো না আর কি, এরকম। তো জায়গাটা বিশাল বড়, অনেক লোক পিকনিক করতে এখানে এসেছে, খুব একটা অসুবিধাও আমাদের হতো না। এর আগে আমি এই জায়গাতে কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম কিন্তু আমি এখানে এলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমরা প্রথমে এসেই আলুর দম মুড়ি টিফিন করে নিয়েছিলাম, তার সঙ্গে ছিল কিন্তু কফি, বিস্কুট আর একটা করে চপ। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা বেশি দেরি করিনি, সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের রান্না এদিকে বসে গিয়েছে। কারণ আমাদের সাথে তো তোমরা দেখতেই পেলে অনেক বাচ্চা আছে, তো ওদের তো ঠিকঠাক টাইমে খেতে দিতে হবে না। যেহেতু বড়রা থাকলে কোনো ব্যাপার নয়, যেহেতু অনেক বাচ্চারাই আছে, তো সেই জন্য বাচ্চাদের জন্যই কিন্তু আমরা বেশি দেরি করিনি। জাস্ট টিফিন খাওয়ার পরেই কিন্তু আমাদের এখানে রান্না বসে গিয়েছে। তো দেখো, এখানে দাদারা কিন্তু রান্না বসিয়েই দিয়েছে। আর ওরা আমরা একদম ফ্রি ছিলাম, সত্যি কথা বলতে। এখানে বাচ্চার মারা বাবারা সবাই এসেছিলো, তো ওরা যদি না আসতো তাহলে কিন্তু আমাদের আনন্দটা আমরা একদম ফ্রি হয়ে গেছিলাম। আর ও বলছিল যে সবসময় তো আমরা বাড়িতে রান্নাই করি, তো ওরা বাইরে গিয়ে একটু আমাদেরকে হেল্প করেছে। তো সত্যি আমাদের অনেক সুবিধাই হয়েছে, কারণ আমরা সারা দিনটা নিজেদের মতো করে পেয়েছি, আর নিজেদের মতো করে আনন্দ করার জন্য পেয়েছি আর কি। আমাদের রান্নার কোনো ঝামেলাই ছিল না এরকম। তো আমাদের কিন্তু রান্না ওদিকে তো হচ্ছে, আর এদিকে বাচ্চারা কিন্তু ওরাও আজকে একদম ফ্রি, কোনো বকা বা এরকম কোনো ব্যাপার নেই, নিজেদের মতো গল্প করছে, আনন্দ করছে, হাসি ঠাট্টাই আর কি। ওর মাঝেই কিন্তু আবার একটু ঝগড়াও হয়ে যাচ্ছে, কান্নাও হয়ে যাচ্ছে, সব কিছুই মিলিয়ে শিলিয়ে হচ্ছে আর কি। তো দেখো, এদিকে আবার বাচ্চাগুলোর মধ্যে নিজেদের মধ্যে গল্প করছে আর কি। তো সত্যি খুব ভালো লাগছে। আর একদম নদীর ধারেই আমরা, নদীর যে পাড়, সেই পাড়ের উপরেই কিন্তু আমরা একদম বসে আছি। তো যেহেতু ওখানে এখন রান্না চলছে, তো সেহেতু এখানে আমরা সবাই বলছিলাম যে চলো, যেহেতু আমি ভিডিও করি, তো ওরাও বলছিল যে চলো তুমি তো ভিডিও করো, তো রিলস বানিয়ে ফেলা যাক কয়েকটা, আমরা সবাই তোমাকে হেল্প করব, তোমার সাথে রিলস বানাবো।
তো সেই জন্য আমিও আর সত্যি লোভটা সামলাতে পারলাম না যে হ্যাঁ যেহেতু মানে খুব ভালোই হবে, যেহেতু এখানে আজকে সবাইকে পেয়েছি। তো যে যেমনভাবে পেরেছে সে তার মতোই আর কি আমাকে হেল্প করেছে রিলস বানাতে। তো ওরাও কখনো মানে করেনি আর কি, জীবনে প্রথম। তো অনেকটা লজ্জা কেটেও গিয়েছে বলতে পারো। তো কিছু রিলস বানানোর পর কিন্তু সেগুলো কিন্তু তোমাদেরকে আর দেখাইনি যে কী রিলস বানালাম, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তোমাদের দেখতে কিন্তু ভালো লাগতো না। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই আশপাশটা। তো আমরা তো যেখানে বসেছিলাম তোমরা তো দেখলেই। আর এই দিকটা দেখো, মানে ক্যামেরাটা আমি করিনি, আমার একটা বোনকে ক্যামেরা করতে দিয়েছিলাম, ওর হাতটা একটু বেশিই নড়ে গিয়েছে আর কি, ওই জন্য পিছনটা আমি ভালোভাবে দেখাতে পারলাম না যে এরিয়াটা ঠিক কতটা বড় আর কত লোকজনও আছে, মানে ও একটু ফাস্ট হয়ে গিয়েছে আর কি ভিডিওটা। তো যাই হোক, তোমরা যতটুকু দেখে বুঝতে পারছো নিশ্চয়ই মানে বুঝতে পারলে যে মানে জায়গাটা সত্যি খুব ভালো আর অনেকটা নির্জন মতো। কিন্তু এখন যেহেতু পিকনিক চলছে সেহেতু তো একটু মানে লোক সমাগম আছে, আর আমাদের মতো আরও অনেকেই কিন্তু এখানে পিকনিক করতে এসছে, মানে বলতে পারো হাজার হাজার আর কি। হ্যাঁ, আমরা যত মানে হেঁটে এগিয়ে যাচ্ছি মানে দেখছি যে শেষ হয় কি না আর কি। তো যেহেতু ওখানে এখন রান্না হচ্ছে আর ওখানে রান্নার ওখানে এখন তো আমাদের লাগবে না, তো ওই জন্য ভাবলাম চলো একটু ঘুরে দেখে আসি। তো দেখতে দেখতে ভাবছি যে আর শেষই হচ্ছে না, মানে এত লোকজন আছে আর কি। হ্যাঁ, প্রায় অনেকটাই কিন্তু হেঁটে চলে এলাম, কিন্তু তবুও যে লাস্ট বলে ব্যাপারটা নেই আর কি। তো পিকনিক হচ্ছে তো মানে শেষ আর হয় না, মানে পিকনিক স্পটটা আসলে অনেকটাই বড় তো না, মানে এরিয়াটা অনেকটাই বড়। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে আর ওদিকে আর গেলাম না, কারণ অনেকটাই চলে এসেছি। আমরা যেখানে বসেছিলাম ওখান থেকে প্রায় অনেকটাই এসেছি, তাও কিন্তু শেষ আর হচ্ছে না। আমরা দেখতে এসেছিলাম যে এদিকে আরও কত লোকজন আছে। তো তারপরে একটু খাবার কিনে নিলাম বাচ্চাদের জন্য, চিপস টিপস কিনে নিয়ে এবারে আমরা কিন্তু ব্যাক করছি আর কি। তো ব্যাক করতে করতে দেখো ওখানে আবার একটু নাচা গানাও হচ্ছে, আর পিকনিক মানেই তো একটু নাচ টাচ এসব হবে। এদিকে আমার বাচ্চাগুলোও কিন্তু ডান্স দিচ্ছে, আর খুব ভালোই ডান্স হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এরপরে আমাদের এদিকে রান্নাও প্রায় চলছে, কমপ্লিট হব এরকম, যেহেতু আবার এদিকে দুপুর হয়ে আসছে। সবাই বলছে যে বাচ্চারা আছে তো ওদেরকে একটু মানে যত তাড়াতাড়ি পারবো খেতে দিতে। কিন্তু কি বলো তো, এইসব দিনগুলোতে একটু তাড়াতাড়ি রান্না হয় না, অনেক কিছুই রান্না তো হ্যাঁ, গল্প করতে করতে কিন্তু তোমাদের বলাই হয়নি যে আমাদের পিকনিকে মেনুটা কী ছিল। তো তেমন কিছুই নয়, একদম সিম্পল, ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি আর মাংসের তরকারি, চাটনি, পাঁপড় ভাজা আর রসগোল্লা। তবে হ্যাঁ, রসগোল্লাটা কিন্তু গুড়ের রসগোল্লা, সেটাও বলে দিই, কারণ যেহেতু এখন মানে নতুন গুড় আমাদের উঠেই মানে হয়ে গিয়েছে আর কি। তো সেই নতুন গুড়ের কিন্তু রসগোল্লা আমার তো দারুণ লাগে। তো যাই হোক, দেখো গল্প করতে করতে একদম নদীর পাড়েই কিন্তু তোমাদেরকে মানে দেখাচ্ছি। আমরা যখন গিয়েছিলাম তখন ভাটা ছিল, জাস্ট এটা একটা জাহাজ গিয়েছে তার জন্যই মানে জলটা বেশি, ঢেউটা মনে হচ্ছে, কিন্তু একদমই নয়। আমরা যখন গিয়েছিলাম অনেকটাই জল কম ছিল, তবে আসার সময় দেখলাম অনেকটাই মানে জোয়ার ঠেলে দিয়েছে আর কি। যেসব জায়গাতে আমরা রিলস বানাচ্ছিলাম সেগুলোও কিন্তু জল হয়ে গিয়েছিল, তো ওটা ফেরার সময় দেখেছি। আর এখানেই নাকি কিছুদিন আগেই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তার জন্য আমাদেরকে মানে বারবার কিন্তু মানে চেক করছিল যে যাতে আমরা নিচের দিকে বেশি না নামি আর কি। এখানে পুলিশ প্রোটেকশন আছে। তারপরে দেখো এখানে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক রিলস বানিয়েছি, তারপরে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। সবাইকে কিন্তু এখানে আমরা মানে একসাথেই মানে খেতে বসিয়ে দিয়েছি। আমরা কয়েকজন বাকি ছিলাম, কারণ সবাই যদি আমরা একসাথে খেতে বসে যাই তাহলে দেবে কে, ওই জন্য সবাই বসে গেছিলো, আমরা 2-3 জন বাকি ছিলাম যারা দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, ওরা তো খাচ্ছে, তো তোমাদের একটু দেখাই, আলাপ করিয়ে দিই। তো এই দেখো, এইটা আমার একটা মাইমা হয়, উনিও কিন্তু মানে বুঝতে পারছে যে আমি ভিডিও করছি, ওই জন্য আরও বেশি করে একটু হাসি ঠাট্টা করে মানে খাচ্ছে, যে দেখ আমি এরমভাবে খাচ্ছি, সবাইকে দেখা, এইরকম ব্যাপার আর কি। তো সত্যি বলছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। জীবনে ফার্স্ট টাইম নিজে দায়িত্ব নিয়ে একটা মানে কি বলবো কাজ করে
করেছি। তবে হ্যাঁ, একা নয়, দায়িত্ব ছিল বলতে পারো আমার উপরে, কিন্তু সবাই আমাকে খুব হেল্প করেছে। হ্যাঁ, তো লাস্টে ওদের খাওয়া হয়ে গিয়েছে আর আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছিল, কারণ অনেকটা টাইম মানে খুব আনন্দ করেছি, মজা করেছি, নাচা গানা তো হয়েছে। তো তারপরে প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আমরা এদিকে খাচ্ছিলাম আর আমার বোন একটু ভিডিও করে দিচ্ছিল। ও দেখাচ্ছিল যে আশেপাশে লোকজন কী করছে, আর ওই যে দূরে কত গাছপালা আছে। হ্যাঁ, ওখানেও কিন্তু অনেক লোকজন আছে, তবে ওখানে একটু ছেলেদের ভিড়। হ্যাঁ, ওখানে ছেলেদের পিকনিক হচ্ছে, আর ছেলেদের পিকনিক মানেই তো বুঝতে পারছো কী চলছে ওখানে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আর ওরাও দেখো কত সুন্দর কীভাবে নাচ করছে। হ্যাঁ, ওদের মধ্যে কেউ কেউ আছে একটু ডান্স শেখে আর কি। তো এইভাবে যাই হোক, অনেক রিলস বানানো হলো, অনেক ভিডিও করা হলো, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এলাম। আর আমাদের বাড়ি ফেরার সময় কিন্তু ওখানে একটা জিনিস দেখলাম যে একটা টাইম আছে আর কি, যে যখন তখন যে বাড়াবো এরকমটা নয়, 4টে, 4:30, 5টা বেজে গেলে কিন্তু আর থাকতে দিচ্ছে না। তো যাই হোক, আমাদের এই পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।